রোববার সকাল থেকেই জামায়াতের আমিরের অপেক্ষায় শেরপুরের শ্রীবর্দী উপজেলার নেতাকর্মীরা। এক নজর দেখতে গোপালকিলা উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় করেন তারা। এ সময় নিরাপত্তায় নিয়োজিত ছিল সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিপি। এদিন সকাল ৯টায় বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে নামার কথা থাকলেও জামায়াত আমির পৌঁছান বেলা ১১টায়। পরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করে সমবেদনা জানান শফিকুর রহমান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রাজনীতির নাম যদি হয় খুন, সে রাজনীতি জামায়াত ঘৃণা করে। যারা নিজেদের মধ্যে মারামারি করে নিজের মানুষ খুন করেন, আবার আমাদের লোকও খুন করা শুরু করেছেন, তারা জাতিকে কি বার্তা দিচ্ছেন? তারা এই বার্তাই তো দিচ্ছেন যে আগামীতে তারা যদি দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট কোনো কায়দায় এই জাতির নেতৃত্বে চলে আসে, তাহলে এই জাতিকে তারা শান্তি দিবে না। এরপর শেরপুরের দ্বারক পৌর মাঠে জনসমাবেশে যোগ দেন জামায়াত আমির। এ সময় বলেন, ক্ষমতায় গেলে শিল্প কারখানা গড়ে যুবকদের হাতে কাজ তুলে দেওয়ার পাশাপাশি সব জেলায় স্থাপন করা হবে মেডিকেল কলেজ। এই এলাকা কৃষি প্রধান, এখানে রিসার্চ হবে, কৃষির উন্নয়ন হবে, কৃষকরা স্বস্তির সাথে মাঠে ফসল ফলাবে, ন্যায্য মূল্য পাবে। একটা মেডিকেল কলেজ, হ্যাঁ আমরা ইতিমধ্যেই বলেছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে পর্যায়ক্রমে বাংলাদেশের কোন জেলা সরকারি মেডিকেল কলেজ থেকে বাদ পড়বে না ইনশাআল্লাহ। জনসভায় দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার পাশাপাশি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বানও জানান জামায়াত আমির। সংস্কারের পক্ষে একটা ভোট। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।